প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি আইনুর রেশমা। আজকে আমরা দেখব খুবই মজাদার মালাই কাবাব। দেখে নিই মালাই কাবাব তৈরি করতে কী কী উপকরণ লাগছে। মালাই কাবাব: চিকেন 500 গ্রাম, লবণ স্বাদ মতো, লেবুর রস 2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, টক দই 4 টেবিল চামচ, ক্রিম 1.5 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, তেল পরিমাণ মতো, চিজ পরিমাণ মতো। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে, আর এই সব উপকরণ পেয়ে যাব পান্ডা মার্টে। এখন আমি দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক, খুব সহজে আমি দিয়ে দিলাম আমার অর্ডার। খুব তাড়াতাড়ি বাজার পৌঁছে যাবে আমার কাছে। আর এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন আফসানা জওহর। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে আবার দেখতে পেলাম, আবার আপনার অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি খুবই আনন্দিত যে আপনি আমার অনুষ্ঠানে আবার এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। এখন যেহেতু রমজান মাস চলছে আপু, রমজান মাসে আমরা একটু প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে মনে ভালো হয়। তো আজকে আমরা তৈরি করছি মালাই কাবাব। মালাই তো আপনার খুব পছন্দ নিশ্চয়ই। অবশ্যই মালাই চা। মালাই চা, হ্যাঁ, মালাই দিয়ে সব কিছুই ভালো লাগে, তাই ডেজার্ট হোক সবকিছু হোক, কিন্তু কাবাবে মালাই হলে কেমন হয়? যদিও খাইনি আমি কখনো। আজকে আমরা ইফতারে ট্রাই করব। হ্যাঁ, নতুন কিছু, একদমই নতুন কিছু একদম। আমার জন্য। তো আজকে যে মালাই কাবাব, তার সব উপকরণগুলো কিন্তু আমি অর্ডার করেছি পান্ডা মার্ট থেকে। আচ্ছা, আর আমার ডেলিভারি এখন চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। আপু, আমার সব বাজার এখানে চলে এসেছে। আজকে সব কিছুই কি পান্ডা মার্টে অর্ডার করেছিলেন? আমি সব কিছু অর্ডার করেছি পান্ডা মার্টে। আচ্ছা, তাহলে সময়টা বেঁচে যায়, যেহেতু আমি বাইরে কাজ করি। অর্ডার করতে করতে বাসায় চলে এসেছি, বাসায় এসে আমার সব অর্ডার হয়ে যায়। আফসানা আপু, আপনি দেখতে পাচ্ছেন আমি সব উপকরণ প্রসেস করে নিয়েছি রান্না করার জন্য একেবারে তৈরি। শুরু করে দিই তাহলে। হ্যাঁ। এখন দিচ্ছি আমরা লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর লেবুর রসটা যাচ্ছে। এই পরিমাণটাই আমার কাছে অনেক কঠিন কিছু মনে হয়। লবণের না, সব কিছুর পরিমাণ। লবণের ব্যাপারে যদি আমি বলি, তাহলে যারা প্রথম রান্না করছে বা যারা আন্দাজটা বোঝে না, তাদের উচিত হবে কম লবণ দিয়ে রান্না করা। এরপরে আমরা টেস্ট করে লবণটা বাড়িয়ে দেব। তো এখন যেটা আমি করছি, লেবুর রসটা দিয়ে দিলাম। এবার এখানে দেবো আমি সাদা গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, মালাইটা কিন্তু মালাই বলছি কারণ এটা হোয়াইট কালারের হবে। আচ্ছা, এখানে আমি অন্য কোনো কালার আসলে ব্যবহার করছি না, সবকিছু কিন্তু হোয়াইটের মধ্যে এসছে। আপনি দেখতেই পাচ্ছেন। এটা খুব ভালো হয় যদি আমরা 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে পারি। আদা বাটা, এখানে আদা বাটা যাচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা যাচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি টক দই। আমরা টক দইয়ের পরিমাণটা যতটুকু রান্না করছি তার সাথে মিলিয়ে দেব। যেমন এখানে প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি আছে। এটা কি কিছুক্ষণ রেখে দিতে হবে? যদি 20 মিনিট ম্যারিনেট করা যায় বা আধা ঘন্টা 1 ঘন্টা খুব ভালো হয়। তাহলে সবগুলো মশলা ভেতরে একেবারে সেট হয়ে যায় আর কি। এ পর্যায়ে আমি দিয়ে নেব ক্রিম। ক্রিম দিলে কিন্তু আমাদের মালাইটা কমপ্লিট হয়ে যাবে। ক্রিমটা দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, এবার কিন্তু একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে চিজ। ওটা আমরা একেবারে এন্ডিংয়ে দেবো। আচ্ছা, এটা না দিলেও হয়, কিন্তু দিলে একটু ভালো। এই পর্যায়ে আমি দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ, মানে প্রায় 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। একটু বাইন্ডিংটা একটু হার্ড হবে, আচ্ছা সেজন্য। আচ্ছা, এটা কিছুক্ষণ ম্যারিনেট হোক, আপুর সাথে একটু গল্প করি। আচ্ছা আপু, আপনার কার রান্না বেশি ভালো লাগে বাসায়? এখন বড় ভাবির রান্না খুব মজা লাগে। আমার বড় ভাবির হাতের গরুর মাংস রান্না অসাধারণ। আচ্ছা, আম্মুর হাতের রান্না তো সবসময় খুব ভালো লাগে। তো আম্মুর হাতের আলু ভাজি, আম্মুর হাতের ছোট মাছের তরকারি, ছোট মাছ আলু চিকন করে কেটে একটা রান্না করে, আসলে খুবই মজা। মানে আর কিছুই লাগে না, না সাদা ভাতের সাথে? একদম। তারপর আম্মু একটা একদম ছোট শুটকি পাওয়া যায়, ওটা কেমন করে যেন একটু ভেজে রান্না করে, অসাধারণ লাগে। আর আপনি বাসার জন্য আপনার নিজস্ব কি খাবার রান্না করেন বাচ্চার জন্য?
আমি ভালো স্টেক বানাতে পারি। বাহ, কঠিন রান্নাটাই। হ্যাঁ। স্টেক কিন্তু বানানো একটু কঠিন, একটু ট্রিকি, তাই হ্যাঁ, না? একটু ট্রিকি, বাট এখন ওটাই হয়তো বা বেশি করা হয়, আমার এই জন্য অতটা কঠিন এখন লাগে না। আচ্ছা, আম, তারপরে ডালপুরি বানাতে পারি, বাহ। এগুলো টুকটাক, কিন্তু আচ্ছা। একদম যদি বলেন মেইন কোর্স কি পারি, তাহলে বলবো যে না, এটা বড় ভাবি একমাত্র অবলম্বন। বুঝতে পেরেছি। আপু, এখন আমি মালাই কাবাবের সাসলিকে করে নেব, গেঁথে নেব। আচ্ছা, একটু মোটা মোটা টুকরা নিতে হবে যাতে আমরা সাসলিকে একদম মিডলে করে গেঁথে নিতে পারি। এটা কি ফ্রাই হবে না কুক হবে? ফ্রাই হবে। আচ্ছা, এই গ্রেভিটাকে আমরা যদি একটা বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিই, হুম হুম, তো পরের দিন আমরা আবার চিকেন দিয়ে সেম গ্রেভিতেই আচ্ছা, কিন্তু আচ্ছা। ম্যারিনেট করতে পারবো। আচ্ছা আচ্ছা। এটা তাহলে খাবারটা ওয়েস্টেজ হয় না। তো আমি চুলোটা জ্বালিয়ে নিচ্ছি। একটু মাঝারি তাপে আমাদের এটাকে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি তেল লাগবে না, আমরা একদম অল্প তেলেই করব। মালাই কাবাবটা দিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এটা উল্টে নিতে হবে। আফসানা আপু, দেখতে পাচ্ছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ব্রাউন কালার আসছে। মালাই কাবাবের এই সাদা ভাবটাই থাকবে। এটাকে কুক হয়ে গেলে তারপর আমরা সার্ভ করে নেব। সার্ভ করার আগে অবশ্যই আমরা চিজ দিয়ে নেব। আচ্ছা, আবার কেউ যদি একটু সুইট টাইপে খেতে চায়, চিনি আমি দিয়ে একটু দিলেই হ্যাঁ হবে। একটু হয়তো আমরা তখন সুগারটা অ্যাড করতে পারি। খুব বেশি তাপ দেওয়া যাবে না, মাঝারি তাপে এটা আস্তে আস্তে করে নিতে হবে। আর যেহেতু চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পিঙ্ক কালারটা যখনই শেষ হয়ে যাবে তখন আমরা ধরে নেবো যেটা হয়ে গেছে। আচ্ছা এখন কিন্তু চিজ দেওয়ার সময় চলে এসছে। আচ্ছা, আমরা দিয়ে দেবো চিজ। উপরে দিয়ে দেবো just। হ্যাঁ, উপরে চিজটা দিয়ে দেবো এবং মেল্ট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো। আচ্ছা। চিজটা ছাড়াও খাওয়া যাবে, কিন্তু আমার মনে হয় যে যেহেতু ইফতার আমরা কিছু অ্যাড করতে চাই নিউট্রিশন ফ্যাক্টর, আর চিজ আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, তাহলে আমরা চিজটা দিলে আমাদের খাবারটা আর একটু বেশি নিউট্রিশন পাবে। আমরা জাস্ট 1 মিনিট রাখবো। প্রায় মেল্ট হয়ে এসছে না আপু চিজটা? হ্যাঁ, চুলোটা এখন নিভিয়ে খুবই দেবো। সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, চিজটা একেবারে স্টিক হয়ে গেছে, মেল্ট হয়ে। নান বাসায় পরোটা ট্রাই করতে হবে। হ্যাঁ প্লিজ, বাসার ছোটরা বড়রা সবাই পছন্দ করবে। চিজটা আমি দিয়ে দিচ্ছি উপরে। আফসানা আপু, তৈরি হয়ে গেল খুবই মজাদার মালাই কাবাব। দেখতেও খুব সুন্দর হয়েছে। আজকে ইফতারে আমরা এটা খাবো ইনশাল্লাহ। ঠিক আছে। দর্শক, তারা দেখে নিয়ে আরেকবার কিভাবে তৈরি করতে হবে মালাই কাবাব। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিন। এতে লবণ, লেবুর রস, সাদা গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই, ক্রিম ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে 20 মিনিট ম্যারিনেট করুন। ফ্রাইং প্যানে তেল দিন। এবার ম্যারিনেট করা চিকেন সাসলিকে গেঁথে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে চিজ দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মালাই কাবাব। আফসানা আপু, আপনাকে পেয়ে আমি আসলে খুবই আনন্দিত, আমার খুব ভালো লাগছে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, পান্ডা মার্টকেও ধন্যবাদ, আর আমি আসতে পেরে খুবই আনন্দিত। আপনার জন্য আছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মজার রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আগামী পর্বে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে চলে আসছে একটি মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।